প্রচার করা হচ্ছে ববি হাজ্জাজ সাহেব বেশি শিক্ষিত, বিদেশ থেকে ডিগ্রি নেয়া। বোঝাতে চাচ্ছেন মামুনুল হক কম জানেন। আসুন দেখি কার কত যোগ্যতা। ভাষা: মামুনুল হক বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি মোট 5টি ভাষা। ববি হাজ্জাজ বাংলা, ইংরেজি মোট 2টি ভাষা। ববি হাজ্জাজ যে 2টি ভাষা জানেন, মামুনুল হক সেগুলো জানেন, কিন্তু মামুনুল হক যে 3টি ভাষা অতিরিক্ত জানেন, ববি হাজ্জাজ সেগুলো জানেনই না। এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর। মামুনুল হক বাংলাদেশের সরকার স্বীকৃত সাধারণ শিক্ষাধারা থেকে তিনি এসএসসি ও এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। ববি হাজ্জাজ তিনি দেশীয় শিক্ষা ব্যবস্থায় পড়েননি। ইংলিশ মিডিয়ামে ও লেভেল, এ লেভেল পড়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও উচ্চশিক্ষা। এই দৃষ্টিতে দুজন সমান, একজন রাষ্ট্রবিজ্ঞানে আরেকজন অর্থনীতিতে উচ্চশিক্ষা নিয়েছেন। হিফজুল কোরআন: মামুনুল হক 1985 সালে কৃতিত্বের সঙ্গে হিফজুল কোরআন সম্পন্ন করেন। বিপরীতে ববি হাজ্জাজের এ যোগ্যতা নেই। দাওরায়ে হাদিস: মামুনুল হক 1993 সালে শরহে বেকায়ায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে পাশ করেন। 1994 সালে জাতীয় মেধা তালিকায় তৃতীয় হয়ে মিশকাত বা ফজিলত পাশ করেন এবং 1995 সালে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে দাওরায়ে হাদিস বা তাকমিল ডিগ্রি লাভ করেন। ববি হাজ্জাজ এর কোনোটিতেই তৃতীয় বিভাগেও পাশ করেননি, বরং যোগ্যতা শূন্য। কর্মক্ষেত্র: মামুনুল হক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শাইখুল হাদিস ও খতিব। তাকে বিশ্ববিদ্যালয়ে পাঠালে তিনি শিক্ষকতা করতে পারবেন, মসজিদে পাঠালে তিনি ইমামতি করতে পারবেন, মাদ্রাসার ক্লাসে পাঠালে তিনি হাদিসের দার্স দিতে পারবেন। ববি হাজ্জাজ শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মোট কথা, ববি হাজ্জাজ যা করতে পারবেন মামুনুল হক অবশ্যই তা পারবেন, কিন্তু মামুনুল হক ভাষা জানেন 3টি বেশি, শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। কর্মক্ষেত্রে এমন অনেক কিছু মামুনুল হক করতে পারবেন যা ববি হাজ্জাজ কোশ্চিন কালেও পারবেন না। তাছাড়া মামুনুল হক উপমহাদেশের শ্রেষ্ঠতম হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান। সততা, আমানতদারিতা ও নৈতিকতার বলে বলিয়ান। হাসিনা শাহীর ঘুম কেড়ে নেওয়া কারা নির্যাতিত মজলুম জননেতা। আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সিম্বলিক পার্সন, এদেশের লাখো কোটি জনতার আস্থার প্রতীক। অন্যদিকে ববি হাজ্জাজ একজন শীর্ষ অস্ত্র কারবারির ছেলে। ড্রয়িং রুম কেন্দ্রিক রাজনীতির চর্চা করেন তিনি। এদেশের গণমানুষের নারী ও সংস্কৃতির সাথে তার যোগাযোগ অত্যন্ত ক্ষীণ। রাজপথের সংগ্রাম কিংবা ত্যাগের পরীক্ষায় তার তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকাই নেই। তার জীবনে একদিনের জন্য কারাবরণের কোনো ইতিহাস নেই। জনভিত্তিহীন এজেন্সি নির্ভর পকেট রাজনীতি তার সম্বল। দুজনের পরিচয়ই তো এখন আপনার সামনে। আপনি কাকে ভোট দিবেন সে সিদ্ধান্ত এখন আপনার হাতে।